Jodi Bou Sajo go. যদি বউ সাজো গো, তবে আরো সুন্দর লাগবে গো। যে মিউজিকটি আপনারা প্রিভিউ ভিডিওতে শুনতে পারলেন, তো এই মিউজিকের সঙ্গে আপনারা যে কোনো ফটো দিয়ে কিভাবে স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন, এখন কিন্তু এরকম ভিডিও টিকটকে ট্রেন্ডিংয়ে চলছে, অর্থাৎ যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো। এই মিউজিকটি কিন্তু যদিও অনেকদিন আগে ভাইরাল হয়েছে, কিন্তু টিকটকে এখন কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে। তো এই মিউজিকের সঙ্গে যেরকম ভিডিও আমি প্রিভিউ ভিডিওতে দেখিয়ে দিলাম, ওরকম ভিডিও নিজের ফটো দিয়ে আপনি কিভাবে মেক করবেন সেটার প্রসেসগুলো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। যদি আমাদের এই চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো এরকম ভিডিও এডিট করার জন্য এই মিউজিকটির প্রয়োজন হবে। যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো, এই মিউজিকটির প্রয়োজন হবে। তো এই মিউজিকটি আমার গুগল ড্রাইভে আপলোড করে রেখেছি, এবং যেটা লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু প্রোভাইড করে রেখেছি। আপনারা প্রথমেই এই মিউজিকটি ডাউনলোড করে নেবেন আমার গুগল ড্রাইভ থেকে। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের কিন্তু লিঙ্ক দেওয়া আছে। তারপর CapCut অ্যাপসটি ওপেন করে নেবেন। যাদের ইনস্টল করা নাই CapCut অ্যাপস, তারা কি করবেন, প্লে স্টোর থেকে CapCut অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো CapCut অ্যাপসটি ওপেন করে দেওয়ার পর এখানে আপনাকে কি করতে হবে, নিউ প্রজেক্টে ক্লিক করে দিতে হবে, এখানে প্লাস আইকনে। তো নিউ প্রজেক্টে ক্লিক করে দিয়ে আপনাকে এখন সর্বমোট 10টি ফটো সিলেক্ট করে দিতে হবে। তো আপনি যে ফটো সিলেক্ট করতে চাচ্ছেন, অর্থাৎ যে ফটো আপনি মানে সিলেক্ট করে দিতে পারছেন, কোন ফটোতে আপনি মানে যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো এই মিউজিকের সঙ্গে কোন ফটোতে ভিডিও তৈরি করতে চাচ্ছেন, ফেভারিট আপনার 10টি ফটো এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এই যে নিচে থেকে কি করবেন, আপনারা অ্যাড করে নেবেন। সো ভিউয়ার্স দেখতেই পারছেন আমি কিন্তু সর্বমোট 10টি ফটো আমার গ্যালারি থেকে সিলেক্ট করে নিয়েছি। তো আপনাদের ফেভারিট 10টি ফটো কি করবেন, আপনারা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর সবার লাস্টের ফটোতে চলে আসবেন। তো পাশেই দেখতে পারবেন একটা ওয়াটারমার্ক, অর্থাৎ ক্যাপকাটের ওয়াটারমার্ক এন্ডিং লেয়ার রয়েছে, যেটা আপনারা প্রথমেই ডিলিট করে নেবেন। তো তারপর এখন আপনাদের কি করতে হবে, প্রথম ফটোতে চলে আসবেন। তো প্রথম ফটোতে আসার পর এখন প্রত্যেকটি ফটোর ডিউরেশন চেঞ্জ করতে হবে। তো তার আগে প্রত্যেকটি ফটোর ফরম্যাটটি চেঞ্জ করে নেবেন। সেটা করার জন্য এই যে ফরম্যাট অপশনে চলে আসবেন। আসার পর দেখতে পারবেন এখানে 9:1:6 এর একটি পয়েন্ট রয়েছে, তো এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে প্রত্যেকটি ফটোর ডিউরেশন কিন্তু চেঞ্জ হয়ে গেল। দেখেন 9:1:6 হয়ে গেল। যেহেতু আপনারা টিকটক প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করবেন, এই জন্য 9:1:6 করে দিতে হবে প্রত্যেকটি ফটোর ফরম্যাট। তো করে দেওয়ার পর এখন কি করতে হবে, প্রত্যেকটি ফটো অ্যাডজাস্ট করে নিতে হবে, অর্থাৎ ফুল স্ক্রিন করে নেবেন। প্রত্যেকটি ফটোতে ক্লিক করবেন, এন্ড দেন প্রত্যেকটি ফটোকে কি করবেন, আপনি নোক দিয়ে ফুল স্ক্রিন করে নেবেন। সো আমি প্রত্যেকটি ফটোই ফুল স্ক্রিন করে নিলাম, আপনারা 10টি ফটোই ফুল স্ক্রিন করে নেবেন। সো অ্যান্ড দেন আবার প্রথম ফটোতে চলে আসবেন। এখন প্রত্যেকটি ফটোর ডিউরেশন আপনাকে চেঞ্জ করতে হবে। তো দেখেন কোন ফটোর ডিউরেশন কীরকম রাখবেন, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথম ফটোর জন্য ডিউরেশন রাখবেন 7.7 সেকেন্ড। প্রথম ফটোর জন্য ডিউরেশন রাখবেন 7.7 সেকেন্ড। প্রথম ফটোর ডিউরেশন রাখবেন আপনারা 7.7 সেকেন্ড, এবং বাকি সবগুলো বাকি যে 9টি ফটো থাকবে প্রত্যেকটি ফটোর ডিউরেশন 0.5 সেকেন্ড করে দেবেন। শুধুমাত্র প্রথম ফটোর ডিউরেশন আপনারা রাখবেন 7.7 সেকেন্ড, এবং বাকি সব কয়টি ফটোর ডিউরেশন রাখবেন 0.5 সেকেন্ড। সো শুধুমাত্র প্রথম ফটোর ডিউরেশনই আপনারা কি করবেন 7.7 রাখবেন, এবং বাকি সবগুলো ফটোর ডিউরেশন এইরকম করে 0.5 সেকেন্ড করে রেখে দেবেন। ওকে, তো আমি প্রত্যেকটি ফটোর ডিউরেশন 0.5 সেকেন্ড রেখে দিচ্ছি। সো দেখেন আমি প্রত্যেকটি ফটোর ডিউরেশন 0.5 সেকেন্ড রেখে দিলাম। সো শুধুমাত্র 10টি ফটো সিলেক্ট করবেন, তার মধ্যে বাকি সব 9টি ফটোর ডিউরেশন 0.5 সেকেন্ড, শুধুমাত্র ফার্স্ট নাম্বার ফটোর ডিউরেশন রাখবেন 7.7 সেকেন্ড। তো অ্যান্ড দেন এখন আপনাকে কি করতে হবে, আবার প্রথম ফটো লেয়ারে চলে আসতে হবে। তো এখন আপনাকে কি করতে হবে, প্রত্যেকটি ফটোতে অ্যানিমেশন সেট করতে হবে। তো অ্যানিমেশন সেট করার জন্য শুধুমাত্র প্রথম ফটোতে একটু ডিফারেন্স অ্যানিমেশন ইউজ করতে হবে। তো প্রথম ফটোতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এই যে নিচের অ্যানিমেশন অপশনে চলে আসবেন। সো অ্যানিমেশনে আসার পর এখানে 3টি অপশন দেখতে পারবেন। সো আপনারা কম্বো অপশনে চলে আসবেন। দেন কম্বো অপশনে ক্লিক করার পর এখান থেকে প্রথমটাতে যে অ্যানিমেশনটি আপনারা ব্যবহার করবেন সেটার নাম হচ্ছে স্প্লিট আপ অ্যান্ড ডাউন টু। তো মাঝখানের দিকে দেখতে পারবেন স্প্লিট আপ অ্যান্ড ডাউন টু, এই অ্যানিমেশনটি প্রথম ফটোতে আপনারা ইউজ করবেন। স্প্লিট আপ অ্যান্ড ডাউন টু, যেটা আপনারা কি করবেন, এই যে মাঝখানের দিকে দেখতে পারবেন স্প্লিট আপ অ্যান্ড ডাউন টু। তো এই অ্যানিমেশনটি প্রথম ফটোর জন্য ইউজ করবেন। তো দেন ইউজ করার পর এখন বাকি সবগুলো ফটোতে ইউজ করতে হবে। তো প্রথম ফটোতে দ্বিতীয় ফটোতে ক্লিক করবেন, অ্যান্ড অ্যানিমেশনে চলে আসবেন। এখান থেকেও কম্বো অপশনে চলে আসবেন। আসার পর এই যে প্রথমটাতে এখন ব্যবহার করবেন ডিস্টর্ট রাইট নামের একটি অ্যানিমেশন দেখতে পারবেন। ডিস্টর্ট
ডট রাইট নামের অ্যানিমেশন, এটা ইউজ করবেন। অ্যান্ড দেন পরবর্তী ফটোতে ব্যবহার করবেন আপনি হচ্ছে যে পরবর্তী ফটোতে ব্যবহার করবেন ওবল নামের অ্যানিমেশন, এবং আবারও কি করবেন, আবারও পরের ফটোতে ব্যবহার করবেন ডট রাইট, এবং আবারও পরবর্তী ফটোতে ব্যবহার করবেন ওবল নামের অ্যানিমেশন। এইভাবে কিন্তু পরের পর অ্যানিমেশন সেট হবে। তারপর এটা আবারও কি করবেন, ব্যবহার করবেন এই যে ডট রাইট, তারপর এটা ব্যবহার করবেন ওবল নামের অ্যানিমেশন। সো এইভাবে কিন্তু প্রত্যেকটি ফটোতে ব্যবহার করবেন। সো তারপর ডট রাইট, তো এইভাবে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। দেখেন প্রথম ফটোতে ব্যবহার করবেন আপনি হচ্ছে যে প্রথম ফটোতে ক্লিক করবেন অ্যান্ড দেন অ্যানিমেশনে চলে আসবেন, প্রথম ফটোতে ক্লিক করবেন অ্যান্ড দেন অ্যানিমেশনে চলে আসবেন, কম্বোতে আসার পর এখান থেকে স্পিড অ্যান্ড ডাউন টুর অ্যানিমেশন সেট করবেন, এবং দ্বিতীয় ফটো থেকে শুরু করে দ্বিতীয় ফটোতে ব্যবহার করবেন আপনি হচ্ছে যে অ্যানিমেশনে ক্লিক করে কম্বোতে চলে আসবেন, এবং দ্বিতীয় ফটোতে ব্যবহার করবেন ডট রাইট, তারপরের ফটোতে ব্যবহার করবেন ওবল, তারপরের ফটোতে ডট রাইট, তারপরের ফটোতে ওবল। সো এইভাবে পরের পর কিন্তু আপনাকে অ্যানিমেশন সেট করতে হবে। তো অ্যান্ড দেন এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কিছু এফেক্ট ইউজ করতে হবে। সেই এফেক্টটি প্রথম ফটোতে ইউজ করতে হবে। সেটা করার জন্য নিচের এফেক্ট অপশনে চলে আসবেন অ্যান্ড দেন ভিডিও এফেক্টসে ক্লিক করে দেবেন। তো ভিডিও এফেক্টসে আসার পর এখান থেকে আপনাকে ব্যবহার করতে হোয়াইট প্লাস নামের একটি এফেক্ট। সো এই এফেক্টটি আপনারা ট্রেন্ডিংয়ের ভেতরেই পেয়ে যাবেন। ব্ল্যাক প্লাসের একটি এফেক্ট রয়েছে, তারপরে আরেকটা এফেক্ট রয়েছে হোয়াইট প্লাস, এই এফেক্টটি আপনারা ইউজ করবেন। তো এফেক্টটি ডিউরেশন আপনি প্রথম ফটোর ডিউরেশন অনুযায়ী কিন্তু রেখে দেবেন। সো প্রথম ফটোর ডিউরেশন যেটুকু সেটুকু পর্যন্তই কিন্তু এই এফেক্টটির মানে ডিউরেশনটি আপনাকে রাখতে হবে। ওকে, তো রাখার পর এখানে মোটামুটি কাজ শেষ। তো এখন আপনাকে কি করতে হবে, এই সাউন্ডটি অ্যাড করতে হবে, যদি বউ সাজাগো আরও সুন্দর লাগবে। সো মিউজিকটি অ্যাড করার জন্য আপনারা এই যে ব্যাগে চলে আসবেন, আসার পর নিচে দেখতে পারবেন প্লাস অ্যাড অডিও, তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এই যে তৃতীয় নাম্বার এক্সট্রাটিরে ক্লিক করে আপনি কি করবে, আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। সো গ্যালারি থেকে আপনি আমার ওই যে ভিডিওটি গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করেছেন সেই ভিডিওটি বা আপনারা সিলেক্ট করে দেবেন অ্যান্ড দেন নিচে ইমপ্রুভ সাউন্ড অনলিতে ক্লিক করে দেবেন, তাহলে ওই ভিডিওর সাউন্ডটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে, যদি বউ সাজাগো আরও সুন্দর লাগবে। ওকে, তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো ভিডিওর মাঝে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সমস্যার সমাধান করে দেব। তো ভিডিওটি এই পর্যন্তই। তো এখন ভিডিওটি যদি আপনারা সেভ করবেন কিভাবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ওপরে দেখতে পারবেন 720p রয়েছে, তো এটাতে ক্লিক করলে আপনি এখান থেকে ভিডিও রেজুলেশন কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। সো অবশ্যই আপনারা বাড়িয়ে নিয়ে 1080p করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওটির কোয়ালিটি ভালো হবে, এবং টিকটকে আপলোড করবেন তখন কিন্তু কোয়ালিটিপূর্ণ ভিডিও আপলোড হবে। সো এখন কি করবেন, এই যে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন অ্যান্ড দেন এই যে এখানে দেখুন এক্সপোর্টিং হচ্ছে, এখানে কিন্তু ভিডিওটি সেভ হচ্ছে, এখানে 100% হয়ে গেলেই কিন্তু ভিডিও সেভ হয়ে যাবে। সো আপনারা 100% পর্যন্ত এখানে কিন্তু ওয়েটিংয়ে থাকবেন, তাহলে আপনাদের ভিডিও কিন্তু সেভ হয়ে যাবে। সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য। আর অবশ্যই যে মিউজিকটি যদি বউ সাজাগো তবে সুন্দর লাগবে গো, এই মিউজিকটি ডাউনলোড করবেন অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন গুগল ড্রাইভের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, সেখানে ক্লিক করলে আপনাকে আমার গুগল ড্রাইভে নিয়ে আসবে। তো সেখান থেকে আপনি এই মিউজিকটি প্রথমে আগে ডাউনলোড করে নেবেন। সো এই মিউজিকটি আমার এখান থেকে ডাউনলোড করতে হবে, 12 সেকেন্ডের একটা ভিডিও রয়েছে আমার গুগল ড্রাইভে, সেটা আগে প্রথমেই ডাউনলোড করে